আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমাস ডায়েরি থেকে চলে আসলাম অনেক দিন পরে। আমার কথা কি তোমাদের মনে আছে আপুরা ভাইয়ারা? তো ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে অনেক দিন অসুস্থ ছিলাম, দেশের অবস্থা ভালো না, সব কিছু মিলিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলাম না। তো আমরা শাকটাকে কেটে ধুয়ে সেদ্ধ করে চুলোতে বসা দিলাম। এটা একদমই নর্মাল একটা রান্না, সেজন্য আমি আর বললাম না যে কীভাবে কী মশলা দিতে হয়। আজকে শুধু এতটুকুই শেয়ার করবো। অনেক দিন যাবৎ ভিডিও দিই না, তার জন্য আমারও খারাপ লাগতেছিলো, তোমাদের কথা মনে পড়তেছিল, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। রান্নাটা একদম সিম্পল একটা রান্না, লাউ শাক ভাজি করেছি আর শিং মাছগুলো বেজে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি করেছি। কেউ ভুনা বলে, কেউ দো পেঁয়াজি বলে, যে যেটাই বলুক না কেন। একেবারে সিম্পল একটা রান্না, পারে না এরকম কেউ নাই। তো আমি খুব অসুস্থ ছিলাম, সেজন্য তোমরা দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সবসময়ের মতো মতো ভিডিওগুলো আবার দিতে পারি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে ফলো করে দিও। তো এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখানে হলুদ মরিচ আদা রসুন দিয়ে এটাকে ভালো করে ভুনা করে তারপরে মাছটা দেবো। তো দেশে যে কী একটা অবস্থা গেলো এটা আমরা সবাই জানি। আমরা যারা যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব, তারা যাতে বেহেশতে নসিব করে এবং তাদের বাবা মা ভাই বোন যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ পাক ধৈর্য দান করে এবং ওনারা যদি এটা সহ্য করতে পারে। আর সব কিছু মিলিয়ে আপু প্রায় 2 মাস হয়ে গেছে। তো তোমরা বলতে পারো আপু 2 মাস ধরে তো সমস্যা না। 2 মাস ঈদের পর থেকেই আমার অসুস্থ, কোরবানির ঈদের 5-6 দিন পর থেকেই আমি ভালো অসুস্থ। আমি এরকম অসুস্থ খুব কম হয়েছি। তো সেই জন্য ভিডিও করতে মনে চায় না, ভিডিও করতে গেলে ভাল লাগে না। নিজে যে রান্না করে খেয়েছি সেটাও করতে ইচ্ছা করে না। বাচ্চার জন্য যতটুকু খেতে হয়েছে ততটুকুই করেছি। যদি ততটুকু করতে না হতো তাহলে ভাল লাগতো, বেঁচে যেতাম, এরকম অবস্থা ছিল। তো তোমাদের দোয়ায় এখনও অনেক ভালো আছি আল্লাহর রহমতে, পুরোপুরি সুস্থ বলতে গেলে। যেন ভিডিওটা সবসময় দিতে পারি ইনশাআল্লাহ, সামনে ভিডিওটা সবসময় কন্টিনিউ দিব। তো তোমাদের কাছেও দোয়া চাচ্ছি। আমি কিন্তু মাছটা ভুনা করার পরে একটু পানি দিয়ে দিলাম, কারণ এই ধরনের মাছ ভুনা করতে খুব একটা পানি লাগে না, অল্প একটু মাখো পানি দিয়ে জাস্ট পানিটা শুকিয়ে একটু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দেখছো কালারটা খুব সুন্দর আসছে, এমনিও কালার ভালো আসছে, টমেটোতে কালারটা একটু অন্যরকম লাগতেছে। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।